বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো ও সুস্থ আছো। তোমাদের ভালো ও সুস্থতা আমরা কামনা করি। এরই সাথে আমরা কামনা করি নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে সংযুক্ত থেকে বিদ্যালয়ের অনলাইন শ্রেণী কার্যক্রমকে তোমরা ত্বরান্বিত করবে। নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে জানাই স্বাগত। তোমাদের সামনে আবারও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ আবুল হুসাম, সহকারী শিক্ষক, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা নবম ও দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ের ত্রয়োদশ অধ্যায়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব। চলো স্ক্রিনে আমরা কয়েকটি ছবি দেখি এবং আলোচনা করি। ছবিতে আমরা কি দেখছি? আমরা দেখতে পেলাম বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ। তিনি মুক্তিযুদ্ধের দিক নির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে মুক্ত করার আহ্বান জানিয়েছিলেন। তোমরা জানো যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। তাহলে তোমরা কি বলতে পারো কোন সরকার নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল বা দেশ স্বাধীন হয়? হ্যাঁ, আমরা বলতে পারবো মুজিবনগর সরকার নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয় এবং দেশ স্বাধীন হয়। তাহলে আজকে আমাদের পাঠ কি হতে পারে? আজকে আমাদের পাঠ হবে মুজিবনগর সরকার। আজকের পাঠে আমরা কি কি শিখব তা জেনে নিই। বাংলাদেশের প্রথম সরকার গঠন সম্পর্কে বলতে পারবো। মুজিবনগর সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের চিহ্নিত করতে পারবো। মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনায় মুজিবনগর সরকারের ভূমিকা বর্ণনা করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা পাকিস্তানের সরকারের নানাবিধ বৈষম্য ও ষড়যন্ত্রের শিকার ছিলাম। 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা আসন লাভ করে। বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেও তারা ক্ষমতায় যেতে পারে নাই। অর্থাৎ ভোটের মাধ্যমে জনগণ 23 বছরের শোষণ বঞ্চনার অবসান ঘটানোর পরও কিন্তু ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে পাকিস্তান। পাকিস্তানের শাসক গোষ্ঠী 1971 সালের 25শে মার্চ রাতে অপারেশন সার্চলাইট নামে একটি গণহত্যার অভিযান শুরু করে। পাকিস্তানি সেনাবাহিনী লাক্ষাধিক মানুষকে হত্যা করে। তাদের এই হত্যাকাণ্ড ছিল সম্পূর্ণ পরিকল্পিত। 25শে মার্চ রাত্রে পাকিস্তানের সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পূর্ব মুহূর্তে ওয়্যারলেস বার্তায় স্বাধীনতা ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধীরে ধীরে পরিবর্তন হয়ে থাকে দেশের প্রেক্ষাপট। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করা
দেশের পক্ষে বিশ্ব জনমত গঠন ও বিদেশি রাষ্ট্রের সমর্থন আদায়ের লক্ষ্যে 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। মুজিবনগর সরকার গঠিত হলো 1971 17 এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার ভবেরপাড়া গ্রামের আমবাগানে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। শপথ অনুষ্ঠানে বিপুল সংখ্যক দেশি বিদেশি সাংবাদিক, মুক্তিযোদ্ধা, আইনসভার সদস্য ও অন্য গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুল মান্নান MNA। এ সময় অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করা হয়। সরকার গঠনের মাত্র 2 ঘন্টার পর পাকিস্তানি বিমান বাহিনীর বিমান মুজিবনগরে বোমা বর্ষণ করে এবং মেহেরপুর দখল করে নেয়। এই অবস্থায় মুজিবনগর সরকারের নিরাপত্তা ও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য মুজিবনগর সরকারের সদর দপ্তর কলকাতার 8 নং থিয়েটারে রোডে স্থানান্তরিত হয়। সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নাম অনুসারে বৈদ্যনাথতলার নামকরণ করা হয় মুজিবনগর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুজিবনগরের সরকারের শাসনকাল ছিল 1971 সালের 10 এপ্রিল হতে 1972 সালের 12 জানুয়ারি। মুজিবনগর সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, চলো স্বাধীন বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকারে কে কি দায়িত্বে ছিলেন আমরা দেখে নিই। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ও সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবং তিনি বঙ্গবন্ধুর অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছিলেন। সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ছিলেন M মনসুর আলী, স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন AHM কামরুজ্জামান, পররাষ্ট্র ও আইনমন্ত্রী ছিলেন মুশতাক আহমেদ, প্রধান সেনাপতি ছিলেন MH উসমানী, চিফ অফ স্টাফ ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব, ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন AK খন্দকার। আমরা এখন মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা নিয়ে আলোচনা করব। মুজিবনগর সরকারের বলিষ্ঠ ভূমিকার কারণে বাংলাদেশ আজ স্বাধীন। প্রিয় শিক্ষার্থীরা, মুক্তি বাহিনী গঠনই ছিল মুজিবনগর সরকারের প্রধান ভূমিকা। স্বাধীনতার ঘোষণা আসলো, পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ তখনও শুরু হয়নি। মুজিবনগর সরকার গঠন করার পর থেকে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। মুজিবনগর সরকারের হাত ধরে 11 জুলাই 1971 সালে ভারতীয় বাহিনীর সহায়তায় মুক্তি বাহিনী গঠন করা হয়। বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। বিভিন্ন মন্ত্রণালয় গঠন ও মন্ত্রণালয় সচিবালয় ও বিভাগ গঠন করে সার্বিক ব্যবস্থাপনা পরিচালনা করা হয় এই মুজিবনগর সরকারের মাধ্যমে।
মুক্তিবাহিনী গঠন করার ফলে সরকার সুশৃঙ্খলভাবে যুদ্ধ পরিচালনা করতে সক্ষম হয়। তারপর মুজিবনগর সরকার প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণ গ্রহণ করার জন্য মুক্তাঞ্চল ও ভারতীয় সীমান্ত এলাকায় প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করেন। যুদ্ধকে আরো সুসংগঠিত রূপ দেওয়ার জন্য সরকার পরবর্তীতে ভারতীয় সামরিক বাহিনীর সাহায্য কামনা করেন। তাছাড়াও মুজিবনগর সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের জন্য তার ভূমিকা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। কূটনৈতিক সম্পর্কের বিস্তারের ক্ষেত্রে এই সরকার অগ্রণী ভূমিকা পালন করেন। মুজিবনগর সরকার গঠিত না হলে আমরা আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্নবাদী অথবা বিদ্রোহী হয়ে পড়তাম। যুদ্ধে প্রত্যক্ষ সহযোগিতাকারী রাষ্ট্র ভারত সরকারের সেনাবাহিনীর সাথে সাংগঠনিক সম্পর্ক রক্ষা ছিল মুজিবনগর সরকারের ভূমিকা অপরিসীম। এই সরকার গঠনের সঙ্গে সঙ্গেই পাকিস্তানি হানাদারদের সাথে প্রতিরোধ যুদ্ধ প্রবল যুদ্ধে পরিণত হয় এবং স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিজয় ত্বরান্বিত হয়। জনমনে আত্মবিশ্বাস সৃষ্টি ছিল এই সরকারের মুখ্য ভূমিকা। মুক্তিযুদ্ধের শুরুতেই পূর্ব বাংলায় কোনো সরকার ছিল না। মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর যুদ্ধকে সুসংগঠিতভাবে পরিচালনা করার জন্য দেশি বিদেশি সহায়তায় কার্যকর পরিকল্পনা প্রণয়ন করে ফলে জনমনে আত্মবিশ্বাস ফিরে আসে এবং পাক বাহিনীকে পরাজিত করার জন্য দৃঢ় মনোবল সৃষ্টি হয়। মূলত এই সরকারের উপর ভিত্তি করে 16 ডিসেম্বরে বাংলাদেশের স্বাধীনতা লাভ করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে পাঠ বিশ্লেষণ সাপেক্ষে আমরা কিছু মূল্যায়ন প্রশ্ন করতে পারি। আশা করি মূল্যায়ন প্রশ্নের উত্তর দিতে তোমাদের কোনো সমস্যা হবে না। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মেহেরপুর জেলায়। মুজিবনগর সরকারের প্রধান সেনাপতি কে ছিলেন? এম.এ.জি. উসমানী। মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় ছিল? 8 নং থিয়েটার রোড, কলকাতা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই হাতে কাগজ কলম নিয়ে বসে আছো। তাহলে আমরা আজকে পাঠ বিশ্লেষণ হতে একটি বাড়ির কাজ দিতে পারি। তোমরা বাড়ির কাজটি লিখে নাও। স্কুল খোলার পর ক্লাসে আমাকে বাড়ির কাজটি দেখাবে। বাড়ির কাজটি হলো, মুজিবনগর সরকার গঠন ছিল সময়োপযোগী সিদ্ধান্ত। প্রিয় শিক্ষার্থীরা, স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে, বিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী বাসায় পড়াশোনা করবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।